এটা কি চাউমিন হয়েছে না সেও ভাজা? মানে আমি তো ঠিক জানি না কি হয়েছে স্যার? উনি বলছেন চাউমিন হয়নি, সেও ভাজা। না স্যার, সেও ভাজা কি করে হবে? আমরা রিয়েল চাইনিজ কুক দিয়ে প্রিপেয়ার করাই। বলে বাজনাগুলো কি সব ওই মুখ দেখাবার জন্য পড়ে রয়েছে? না স্যার না, যিনি গাইবেন মানে মিস জেলি, হ্যাঁ। উনি না একটু ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছে। জ্যাম জেলি নিমিশ বিষয়টা চটচটে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তোমার এখানে চাইনিজ প্রিপারেশন কি ভালো পাওয়া যায়? ওটাই বলুন। হোয়াট? হোয়াই? আমার এই চাইনিজ কুকরা আগে কখনো রান্নার কাজ করেনি। কি করেছে তাহলে? জুতো করেছে। তাই খেয়ে নাও, আমার অন্য কাজে যেতে হবে। তুমি রোজ আমার জন্য কষ্ট করে চা নিয়ে আসো কেন রাখাল দা? না আমার আর কষ্ট নেই। তোমারই দেখলে আমার বড্ড কষ্ট হয়। বাপের এত সম্পত্তি ছিল, দু ভাই তোমরা, তোমার বাড়ির পেছনে দুটো ঘর দিয়ে বড় ভাই সারা বাড়ি দখল করে নিয়ে দিব্যি বাপের মদের ব্যবসা একা একা খাচ্ছে, তোমার কিছুই দেয়। দেবার তো কথা নয়। হ্যাঁ দাদা বাবার ওই মদের ব্যবসাটা নিয়েছে, আর আমাকে দিয়েছে বাবা লাটুবাবুকে যে 1 লাখ টাকা ধার দিয়েছে সেইটি। লাটুবাবু কে? দাদার মামা শ্বশুরের বন্ধু। তো সে আবার কবে টাকা দিলে? সে অনেক দিনের কথা। আরে আসুন আসুন আসুন, ভেতরে এসে তো গেছি মশাই, এখন আপনি যদি একটু আটা দেন তাহলে একটু বসিও। কি যে বলেন, পেশায় অবশ্য আমরা শুনি, আর আপনি হলেন নুড়ি নুড়ি কর্পোরেশনের রাস্তায় নুড়ি হয়ে গড়াগড়ি কাটছি। করছেন আপনি কি বড় ব্যবসাদার, বিজনেসম্যান? না না ভাই, আজকাল ব্যবসাদারের থেকে রাস্তার জমাদার অনেক বেশি সুখী। ধর্মঘটের অধর্ম নেই, ঘেরাওয়ের অত্যাচার নেই, ইনকাম ট্যাক্সের ঝামেলা নেই, শুধু একটা বড় সড়ো ঝাড়ু হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ধুমকেতু হয়ে ঘুরে বেড়ায়। আর আমরা ব্যবসাদাররা হলাম মশাই মুন্ডুহীন কেতু। এখন বলুন, আপনার বেআই মশাই আপনাকে কিছু বলেছেন? ব্যয় মানে বহির মামা শ্বশুর? আগে হ্যাঁ, বলেছেন, ঠিক বুঝলাম না। যদিও মদের ব্যবসা করতে আমার ভালো লাগে না, ওই ত্রিসূত্রে পাওয়া এই ব্যবসা। আপনাদের আরে বলতে বলতে কালীবাবু এসে গেছেন। আসুন 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 আসুন। ঘরে ঢুকতে ঢুকতে আপনার কথাগুলো কানে আসছিল বেআই মশাই। আচ্ছা আচ্ছা, আপনারা তো ভাগ্যবান পুরুষ, লক্ষ্মী আপনাদের ঘরে ঘরে নৃত্য করে বেড়াচ্ছেন। কিন্তু লক্ষ্মী অন্য জায়গায়ও নাচেন। আচ্ছা, যারা আমার মতন তাদের দেহ মন ছেড়ে যাওয়ার জন্য নাচেন। যাই বলুন মোটা, আপনার ব্যবসাটা যেন কেমন কেমন, কোনো নড়াচড়া নেই, হারজিত নেই। কি বলেন মোটা? খালি টাকা আসছে আর আসুক, টাকা আসুক, কিন্তু ব্যবসাটা চালিয়ে দিন, অন্য ব্যবসায় ঢুকে পড়ুন। অন্য ব্যবসা? হ্যাঁ। আমি এখানে একটু ভেতরে যাচ্ছি। আর রবি কোথায়? জানি না। আসুন আসুন, চলুন 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 চলো। মা কালী আসছি আসছি করে আসছে না, শিবের বুকে একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে। দেখো না কি চান? কি দেবো? একটা বিকে দেবো? যে কোনো বোতল দাও না। বসুন বসুন, জলটা নিয়ে। না না, এইসব চলবে না, আমি কিন্তু খাবো না। কেন কেন কেন? আমার বেলা করে খাওয়ার অভ্যেস তো, তাই বিকেলে জল খাবার খাই না, শুধু চা। আমার আবার চাও চলে না, আমার হচ্ছে রে একটা সোডা নিয়ে আয়। হ্যাঁ, যা বলছিলাম মশাই, আপনার এই ছোট ছেলেটি মানে রবি, ছেলেটি বড় ভালো। তা ওর আপনি একটা হিল্লে করে দিন মশাই। এরকম ও কি করে? গান বাজনা করে? ওরকম গান বাজনা আজকাল পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ও হাজার হাজার ছেলে করে। লেখাপড়া কতদূর? তা বিয়ে পাশ করে। বাবা, আমি তাই বলছিলাম যে আপনি এক কাজ করুন, আপনি লাটুবাবুর সঙ্গে ওর একটা বিজনেস পার্টনারশিপ করে দিন। বিজনেস? হ্যাঁ, বার কাম চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, $1,300,000 টাকা লাগবে, বুঝেছেন? পার্টনারশিপ ব্যবসা মানে আপনার আমার ইকুয়াল পার্টনারশিপ। আমি গোড়াতে 1 লাখ টাকা দেবো, আপনি দেবেন 2 লাখ টাকা। তাতেও বেশি পার্সেন্টেজটা হওয়া উচিত 67-33। কিন্তু এই হোটেলটা চালু হয়ে গেলেই আপনার 1 লাখ টাকা আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাঙালি পাড়ায় চাইনিজ রেস্টুরেন্ট চলবে কি?
খুব চলবে। আজকালকার বাঙালি কালচার জানেন, ডিস্কো ড্যান্স, হিন্দি ফিল্ম আর চাইনিজ ফুড। বাবা, এসো 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 এসো। এই হচ্ছে আশুবাবুর ছোট ছেলে রবি। গুড বয়, ভেরি 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 গুড বয়। হ্যাঁ, কি রবি, বার কাম চাইনিজ রেস্টুরেন্ট চালাতে পারবে? চাইনিজ হোটেল? বি ম্যারি, কি ব্যাপার? ব্যাপার আর কি, ব্যাপার তো জলের মতন পরিষ্কার। কিনে খাবার খাও আর মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করো, ব্যাস বিমেরি। না 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 না, আমাদের পাড়ায় সব চলবে না, নষ্টমী করতে দেবো না। করতে দেবো না বলে শুনছি কি? এই তো বেশ চলছে। না না না, টু লার্জ সোডা, টু লার্জ উইথ সোডা। আমি এখনই পাচ্ছি। মামা, ওই দুটো জনি ওয়াকার লার্জ ওই টাইপের। হ্যাঁ, তারপর পাঠিয়ে দেবে জনি পাকা। ও মশাই শুনুন, এটা কি চাউমিন হয়েছে না সেও ভাজা? মানে আমি তো ঠিক জানি না। কি হয়েছে স্যার? উনি বলছেন চাউমিন হয়নি, সেও ভাজা। না স্যার, সেও ভাজা কি করে হবে? আমরা রিয়েল চাইনিজ কুক দিয়ে প্রিপেয়ার করাই। হ্যালো মিস্টার, এটা কি কাটলেট হয়েছে? ছুরি দিয়ে কাটা যাচ্ছে না? আপনার কুকদের বলুন একটা ভালো করে কাটলেট ভেজে দিতে। কি ব্যাপার, গান কি হলো? গান বাজনা বলে বাজনাগুলো কি সব ওই মুখ দেখাবার জন্য পড়ে রয়েছে? না স্যার না, যিনি গাইবেন মানে মিস জেলি, হ্যাঁ। উনি না একটু ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছে। জ্যাম, জেলি, নিমিষ বিষয়টা চটচটে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শোনো, দুটো ভালো করে কাটলেট ভেজে দাও। এর চেয়ে ভালো কাটলেট আমরা আর তৈরি করতে পারবো না। কেন? পারলে কেন? এটা কি কাটলেট হয়েছে না জুতো শুক্তো না হয়েছে? আমরা এর আগে টাকা তৈরি করতে, মানে আমরা আগে জুতোই তৈরি করতাম, তাই করে কারখানা বন্ধ হয়ে গেল আর কালীবাবু আমাদের জুতোটা নিয়ে এলো। ও মাই গড! বন্ধুগণ, আমাদের পাড়া হোটেলের নাম করে মদ খেয়ে মেয়ে মানুষের ব্যবসা করে জেলে কখনো চলবে না। অপসংস্কৃতি বন্ধ করতে হবে। কাটলেট, কাটলেট কই? নো জ্যাম, নো জেলি। গান, গান, where is song? তুমি এত বড় বেগ ফ্যামিলি ছিল, এখানে গান গাচ্ছ? ফেলে কাকি কি বলছেন? উনি তো এই হোটেলের মালিক। থাক থাক, তুমি যাও। কি খাবে বলো না? তোমার এখানে চাইনিজ প্রিপারেশন কি ভালো পাওয়া যায়? ওটাই বলো না। হোয়াট? হোয়াই? আমার এই চাইনিজ কুকরা আগে কখনো রান্নার কাজ করেনি। কি করেছে তাহলে? জুতো করেছে। মাই গড! দেখছি কি খাবে কি বলে দাও, দাঁড়িয়ে থেকে বলেছি। রবি তো ঠিক আগের মতোই ভঙ্গলে আছে, যেমন কলেজে ছিল। কবে যে শিখবে তাদের? নাচ কই? নাচ? হ্যাঁ, এই গান কই? গান? আচ্ছা, জেলি তো এখন এলো না, ফাংশন টাংশন আটকে গেল না? জেলি না এলে ব্যাপার। কমরেড, আমি যদি এই হোটেল বন্ধ করতে না পারি, আমি আমার স্বাদের তারিখ কেটে ফেলবো। বন্ধুগণ,
বন্ধুগণ, আমি আমার কপালে চন্দনে মুছে এই ছাদের আমার কাছে ভাই টাকা কয়েক নয়। আমার কাছে তো মাত্র 10-15 টাকা। দাঁড়া, আমি দিচ্ছি। এ কি করছো? বারে তোমার হোটেলে বিল পেমেন্ট করছি। না না, এই শোনো, ক্যাশিয়ার বাবুকে বলো বিলটা আমার অ্যাকাউন্টে যাবে। এই শোনো, আমি বলছি থাক। ইডিয়েট রবিটাকে ভালো জব দেওয়া গেল। রবি ইডিয়েট নয়। তাহলে তো বেশ। না, ও ভদ্রলোক কিন্তু ভালো মানুষ। আর তোমরা বেশি চালাক কিন্তু অসভ্য। ক্যান্টিনে যাওয়া যাবে। যে তোমার গাড়িতে কাকে লিফট দিচ্ছ? যাকেই দি তোমাকে না, ইউ টেল মি রোবা। তবু আশায় আশায় রইলাম। আমিও কি আশা করতে পারি না? পারো। আশার চলনে ভুলি কি ফল, লোভিনু হয়। রবিকে একটু নাচাই। ওকে আর কি নাচাবি, ও তো এমনিতেই বোমহোলা, বর্ষা মঙ্গলিত। এই রবি, বাড়ি গেলে না? বৃষ্টিটা আর একটু কমুক, তারপর বাড়ি যাবো। তুমি তো ছাতাই নেছো। যা বৃষ্টি, ছাতা তো ভিজে যাবো। তাহলে প্লিজ আমাকে একটু গাড়ি অব্দি এগিয়ে দাও। চলো। এসো। কোথায়? আমার গাড়িতে। তোমার গাড়িতে? আমি উঠবো কেন? বাহ, আমার গাড়িতে লিফট পেলে কত ছেলে ধন্য হয়ে যায়। তাহলে তো আমার ছাতার তলায় এসে তুমিও ধন্য হয়ে গেছো। এখানে কিন্তু উল্টোটা, তুমিই ধন্য হয়ে গেছো। লীনা, আমি তোমায় ভালোবেসে ছাতার তলায় নিয়ে এসেছি। ভালোবাসো? তোমার দুঃসাহস তো কম না। ভালোবাসাকে তুমি এত ছোট নজরে দেখো লীনা। ছি 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 ছি। রুবি, কিছু বলছো? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা? আমি কয়েকদিন তোমায় খুব ভাবছি। আমাকে? আমাকে নিয়ে তো আমি ভাবি না। কেন ভাবো না? আমি খুব আনইন্টারেস্টিং। কে বলেছে? আমি জানি। তুমি নিজেকেই নিজে জানো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।